ইসকন নিয়ে কথা বলি। ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনকে নিয়ে বিচারে বসেছি। আমার মতো দুষ্ট যে, আমার মতো আর কেউ নেই, বিচারে বসেছি। মনে রাখবেন, এই ইসকন সংগঠন, আমি ইসকনের নই। ইসকন সংগঠনকে স্বাগত জানাতে এত লজ্জা কিসের? স্বামী বিবেকানন্দকে স্বাগত জানাতে এত লজ্জা কিসের? লোকনাথ ব্রহ্মচারীকে স্বাগত জানাতে এত লজ্জা কিসের? এই লজ্জাগুলো পাই বলেই আপনার আমার সন্তানেরা বিধর্মীর সাথে চলে যায়। এত দ্বিধা কিসের? যেই দ্বিধা আজকে থেকে 550 বছর আগে আমার শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভুর প্রচারের মাধ্যমে ভেঙে দিয়েছেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4টা বর্ণকে একত্রিত করে একটা সাধু সঙ্গের আসরে এনে সবাইকে ধন্য করেছেন আমার নিতাই। আজকে ভুলে গিয়েছি আমরা সেই কথা। আজকে যদি এই প্রভুপাদ না বেরিয়ে আসতো, তাহলে লক্ষ কোটি মানুষ এই হরিনাম থেকে হয়তো বঞ্চিত হয়ে যেত। সেই দেশে, পাশ্চাত্য দেশে হরিনামের প্রচার করেছেন উনি। পাশ্চাত্য দেশের লোক যারা সিগারেট আর মদ ছাড়া কিছু বুঝতেন না, তারা সিগারেট আর মদ ফেলে দিয়ে, হাত থেকে মদ আর সিগারেটকে ফেলে দিয়ে তারা 2 হাতে তালু দিয়ে হরিনাম সংকীর্তন করছে। আর আমি এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করে, বাংলার মাটিতে জন্ম নিয়ে আমার মতো অধম হাতে তালি দিয়ে হরিনাম করতে পারলাম না। আমার চেয়ে দুরাচারী বুঝি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কালে আর কেউ থাকবে না। এই দ্বিধাগুলো আমাদের দূর করতে হবে। শ্রীমতী রাধারানীর কৃপাতে ওই বৃন্দাবনে যখন ওই নির্মল নামক সাধুকে যখন ওই মাতাজি প্রসাদ দিবেন, তখন ওই এক হাতে পাদুকা, আরেক হাতে হচ্ছে খাবার। এটা নিয়ে তো হাঁটা যায় না, কারণ শাড়িটা আবার সামলাতে হয়। তাই মাতাজি কি করলেন? প্রসাদটাকে মাটিতে, বৃন্দাবনের মাটিতে নামিয়ে ওই পাদুকা জোড়া সেই রুটির উপরে রেখে দিল। পাদুকা জোড়া যখন রুটির উপরে রেখে দেয়, তখন ওই রুটির ওই বাটিটা যখন মাথায় তুলে নেয়, বলটাকে মাথায় নিয়ে সাধুর দিকে হেঁটে হেঁটে রাধে রাধে কীর্তন করতে করতে যায়। সাধু দেখে তাকিয়ে বলল, মা, তোমাকে কখনো আমি দেখিনি, এতদিন ধরে তুমি প্রসাদ দিচ্ছ, আমি তো তোমায় কখনো দেখিনি, আজকে তোমায় একটু দেখব। বলেছে, আমাকে আর কি দেখবে গো, রূপ যৌবন কোনো কিছুই নেই, এই মুখ তো তোমাকে দেখানো যাবে না। বলেছে, কেন দেখানো যাবে না? বলেছে, যেই মুখে রাধা নাম করতে পারি না, যেই মুখে রাধা নামের ক্রিয়া হয় না, যেই মুখে রাধা নাম করলে নয়নে জল আসে না, সেই মুখ দেখে আর তুমি কি করবে সাধু বাবা? আমার এই মুখ তাই তো আমি কাপড় দিয়ে ঢেকে রাখি, এই মুখে যে আমি রাধা নাম করতে পারি না। তার চেয়ে ভালো, আমার শ্রবণে বড় ইচ্ছে হয়, আমার শ্রবণে বড় ভক্তি হয়, তুমি যদি তোমার ওই সাধু মুখে একবার যদি রাধে রাধে বলো, ওই রাধা নাম শ্রবণ করতে আমার বড় ভক্তি হয়। আর নয়নের জলে বক্ষটা ভেসে যায়। বলেছে, মাগো, এতদিন তো বহুবার রাধা নাম করেছি, নয়নে তো জল আসেনি, আজকে কেন জল আসলো? সাধু বাবাকে প্রণাম করে বলল, বাবা, রাধারানী বোধহয় তোমায় কৃপা করেছে, কৃপা যদি নাই করবে তাহলে তোমার নয়নে জল কেন? তখন মাতাজি বলল, নাও বাবাজি, তোমার জন্য 2টি রুটি এনেছি, না জানি কতদিন তুমি খাও না। রুটির উপরে পাদুকা, পাদুকা জোড়া সরিয়ে রুটি 2টো যখন দিতে গেল, তখন ওই নির্মল বাবাজি বললেন, সি 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 সি, তোমার পায়ের পাদুকা বুঝি? এত পুরনো একজোড়ো জুতো, সেই জুতোর নিচে রেখেছো খাবার, সেই খাবারটা আমি কি করে খাই? এতদিন বুঝি এইগুলোই তুমি আমাকে খাইয়েছো? তোমাকে এত বিশ্বাস করি, আমার মাকে আমি মা বলে ডাকি না, তোমাকে আমি মা বলে ডাকলাম, আর তুমি তার প্রতিদান এমনি করে আমায় দিয়েছো। এমনি করে ওই নির্মল ব্রাহ্মণটা বমি করতে যায় যে এতদিন বুঝি ওই শিরে স্যান্ডেলের জুতার বুঝি ময়লাগুলো আমি গ্রহণ করেছিলাম। মাতাজি আমার অনেক কষ্টে আজকে খাবার বাটিটা রেখেই চলে যাচ্ছে। তখন নির্মল বললেন, কি ব্যাপার, তোমার এই বলটা নিয়ে যাও।
বলেছে বল দিয়ে আমি আর কি করব, আমি তো প্রতিদিন তোমার জন্যই প্রসাদ আনতাম, তুমি যেহেতু আর প্রসাদ পাবে না আমার কাছে, তাহলে এই বলের আমার আর কোনো মায়া নেই, দরকার নেই, বলটা না হয় ভাগাড়েই ফেলে দিও। মাতাজি যখন চলে যায় তখন নির্মল ব্রাহ্মণ হাত দিয়ে যখন পাদুকা জোড়া উঠিয়ে রুটিটা দেখবে রুটিটার কি হাল হয়েছে, যখনই রুটিটা উঠালেন, উঠানোর পরে দেখে শ্রীমতী রাধারানী সেই রুটির উপরে বসে রয়েছে। বসে বসে বলছে, ওরে জীবন, ওরে নির্মল, তুই কেন এই রুটি গ্রহণ করছিস না? যখন রাধারানী বসে রয়েছে, নির্মল ব্রাহ্মণ তখন রুটিটা না ধরে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। তখন বললেন, এই রুটির মধ্যে তুমি কেন বসে রয়েছ? তখন রাধারানী বলেছে, তুই তো জানিস না, আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমা হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ আরো বড়, তার চেয়েও বড় আমার ভক্তের শ্রীচরণের ধুলি। তাই তো আমি ধুলির মধ্যে বসে রয়েছি। আমি নিজে আচরিয়া এই জীবকে শিক্ষা দেবার জন্যে আগত কলির যুগে আমি যাচ্ছি শ্রীমান চৈতন্য মহাপ্রভু রূপে। আজকে রাধারানী যখন এমনি করে ব্যাখ্যা করছেন, তখন নির্মল বললেন, ওরে রাধারানী, ওরে তোমার কাছে আর কিছু চাই না গো, আমি শুধু ওই মাতাজিকে একবার দর্শন করতে চাই, যে মাতাজি কষ্ট করে এতটা বছর ধরে আমাকে খাবার দিয়ে যায়, ওই মাতাজির কারণে আমি তোমার কৃপা লাভ করলাম। আজকে ওই মাতাজিকে আমি বড় মিস করছি, ওই মাতাজিকে একটু দেখিয়ে দাও। শ্রীমতী রাধারানী বললেন, ওই মাতাজিকে তুমি দেখবে? বলেছে, হ্যাঁ, ওই মাতাজিকে আমি দেখব। বলেছে, ওই মাতাজিকে যদি দেখতে হয় তাহলে বর্ষনাতে চলে যাও। বিশ্বভানু রাজার গৃহে ওই মাতাজি বিরাজ করছে। যখনই ছুটে ছুটে ওই নির্মল যখন বর্ষনাতে গেল, বর্ষনাতে গিয়ে বিশ্বভানু রাজার অন্দর মহলের মধ্যে শ্রীমতী রাধারানী বসে রয়েছেন। তখনও বললেন, একই সেই মাতাজি কোথায়? বলেছে, ওরে নির্মল, আমি তোকে রক্ষা করার জন্যে, আমি তোর জীবনটাকে বাজিয়ে রাখার জন্যে আমি একটা বৃদ্ধ বেশে প্রতিদিন আমার এই অমৃতময় হস্ত দ্বারা তোর জন্য প্রসাদ তৈরি করে আমি এই নন্দগ্রামের জঙ্গলের মধ্যে প্রতিদিন প্রবেশ করেছি। তুই দেখবি তোকে কত বছর ধরে খাওয়াচ্ছি। তখন দেখলো ৩-১২-৩৬ বছর কেটে গিয়েছে। ৩৬টা বছর ধরে শ্রীমতী রাধারানী ওই ভক্তকে রক্ষা করার জন্যে জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে। তখন বলেছে, ভক্ত, তোর কি আর কোনো বাসনা রয়েছে? নির্মল কেঁদে কেঁদে বর্ষনায় ধুলায় গড়াগড়ি দিয়ে বলছে, রাধারানী, আমি তোমার চরণটা দর্শন করতে চাই। বলেছে, চরণ দেখবি? এই চরণ আর কি দেখবি? ৩৬ বছর ধরে তোর মতো বৈষ্ণবদেরকে রক্ষা করার জন্যে বৃন্দাবনের কাটা বনে হাঁটতে হাঁটতে ক্ষত বিক্ষত হয়ে যাওয়া এই শ্রীচরণের। তখন বলেছে, ওই নির্মল বলেছে, এক জন্মে নয়, জন্ম জন্মান্তরে যতবার এই পৃথিবীতে আসি, হে রাধারানী, তোমার কাছে আমার একটি প্রার্থনা রইল, যতবার এই পৃথিবীতে আসি না কেন আমাকে কৃপা করে একটা কৃষ্ণ ভক্তের ঘরে পাঠিয়ে দিও। যদি কৃষ্ণ ভক্তের ঘরে আমি যেতে পারি তাহলে জন্ম জন্মান্তরে আমি তোমার এই হরিনামের সাথে যুক্ত হতে পারবো। নির্মল চলে আসলেন নবদ্বীপে। এই নবদ্বীপের মাটিকে ধন্য করার জন্যে, ওরে তোমরা যাকে গৌর বলো, ওরে আমি বলি রাধে, জন্ম জন্মের পাপ রাশি বুঝি বাধায় আমার কাঁধে। জন্ম জন্মান্তরের পাপ রাশি নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে। এই ঘোরা আর থাকবে না। এই ঘোরাঘুরি সেই দিনেই সমাপ্ত হবে যেই দিন আমরা ভাগবতের সাথে যুক্ত হব, হরিনামের সাথে যেদিন আমরা যুক্ত হব, যেদিন আমরা শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুকে জানতে পারবো, যেদিন আমরা মহাপ্রভুকে জানতে পারবো। এছাড়া বাঁচার কোনো উপায় নেই। এই জীব
জন্ম জরা ব্যাধি থেকে উদ্ধারের আর কোনো ব্যবস্থা নেই। তবে মনে রাখবেন, কামনা বাসনা শূন্য হয়ে হরিনাম সংকীর্তনের সাথে যুক্ত হতে হবে। মহাপ্রভু বলেছেন, করো কৃষ্ণের সংসার, সারি অনাচার। অনাচারগুলো ছেড়ে দিতে হবে। কোন অনাচার? আপনি সাত্ত্বিক আহার পাচ্ছেন, আপনি গ্রন্থ পাঠ করছেন, আপনি বিভিন্ন শ্লোক জানেন, আপনি মালা জপ করছেন, মালায় 16 মালা, 32 মালা, 64 মালা জপ করছেন। ইদানিং লেটেস্ট পদ্ধতিতে হাইব্রিড সাধুদের মাধ্যমে মালা জপ করা হচ্ছে। কি মালা? মালা জপ করছে আর টেলিভিশন দেখছি, মালা জপ করছি, পরনারী দর্শন করছি। মালা জপ শিখিয়ে দিয়ে গেছেন নামাচার্য শিলা হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর গৃহ ছেড়েছিলেন একমাত্র জপের কারণে। আমার হরিদাসকে কি মনে পড়ে? হরিদাস আমার, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড ছেদন করেছেন, স্বয়ং ব্রহ্মা, সেই ব্রহ্মাসকে হরিদাস রূপে এসেছেন নাম আচার্য হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর অন্য একটা গৃহে বড় হয়েছে, আমি ভেঙে বলতে চাই না, সকলেই জানেন। সেই গৃহে বড় হয়েও আমার হরিদাস যে নামের কাঙাল হয়ে গেল। কেন? হরিদাস ধেনু চুরি করেছিলেন, অর্থাৎ ব্রহ্মা ভগবানের গরু বাছুরগুলো চুরি করেছিলেন বৃন্দাবনে। ভাগবতের আলোচনা, গরুগুলো চুরি করেছিলেন বলে অভিশাপ দিয়েছিলেন দাদা বলরাম। কি অভিশাপ? তোর জন্ম হবে অমুক জায়গায়, এই গরু বাছুরগুলো চুরি করে নিয়ে গেলি। সেজন্য ব্রহ্মা দৌড় দিয়ে ভগবানের কাছে গেলেন, ভগবান তোমাকে চিনতে পারিনি, তোমাকে পরীক্ষা করার জন্য গরুগুলো চুরি করেছিলাম, আমাকে অভিশাপ করা হয়েছে। তখন ভগবান দেখলেন কৃষ্ণ যে অভিশাপ দিয়েছে আমার দাদা, দাদা বলরাম, বলরামকে লক্ষণ, এই লক্ষণ অভিশাপ দিয়েছে, এই অভিশাপ তো মোচন হবার নয়, তাহলে এখান থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না, এটা ব্রহ্ম অভিশাপ। তখন ব্রহ্মা কেঁদে কেঁদে বলেছিলেন, আমি অভিশাপ মোচন করার জন্য আসিনি প্রভু। বলেছে, কি জন্য এসেছো? আমায় তুমি আশীর্বাদ করতে পারবে? বলেছে, হ্যাঁ আশীর্বাদ করতে পারবো। কি আশীর্বাদ বলো? তখন ব্রহ্মা বলেছিল, আমার যেখানেই জন্ম হোক, যেই জনিতেই যাই না কেন, আমার কর্মগুণে আমি যেন দিনান্তে এই পদনে যেন তোমার মধুমাখা হরিনাম করতে পারি। আমাকে তুমি সেই কৃপা করো, আমি যেন হরিনামের সাথে যুক্ত হতে পারি। আমার হরিদাস চেয়ে নিলেন। ভগবান কৃষ্ণ বললেন, তথাস্তু তাই হবে। বলেছে, আমার নাম হবে কি? অমন একটা গৃহে যাব, ওই গৃহে কি আর তোমার এই হরির নামের কোনো নাম রাখবে? বলেছে, বোকা, তুই যেখানেই যাস না কেন, তুই নাম করবি হরির, তোর নাম তো হবে হরির দাস, তুই হবি হরিদাস। এই হরিদাস হয়ে যবনের ঘরে এসেছেন, পালিত হয়েছেন। সেই হরিদাস ঠাকুর শিখিয়েছেন হরিনাম কি করে করতে হয়। আজকে সেই হরিমালাম বিলীন হয়ে গেল। আমার বাবার মুখে আমি শুনেছি, আমার বাবা বলেছেন যে গাভীর দুগ্ধতে যদি কেউ জল দিয়ে বিক্রি করে তাহলে বাছুরটা মরে যায়। সেই দিনের কথা, আমার বয়সী আর কয়দিন। আর এখন কি হয়েছে কলির প্রভাবে, জল না দিলে বাছুর মরে যায়, জল দিয়ে দুগ্ধ বিক্রি করতে হবে। এইটা হয়েছে এখন ব্যবসা। আমার বাবা বলেছেন, আমার বাবার কথা আমি বিশ্বাস করি, কারণ শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আমার সুখদেব গোস্বামীকেও এই প্রশ্ন করা হয়েছিল এই ভাগবতের আসরে বসে। সুখদেব গোস্বামীকে বলা হয়েছিল, 4টা জীব এখানে ভাগবত শুনছে, 4টা প্রকৃতি, অর্থাৎ 4 ধরনের জীব। কি কি? অর্থাৎ 4 পুরুষ ভাগবত শুনছেন ওই সুখদেব গোস্বামীর ভাগবতের আসরে। কে কে আসছিলেন? সুখদেব গোস্বামী ছিলেন একটা পুরুষ, সুখদেব গোস্বামীর বাবা ছিলেন একটা পুরুষ, তার আরেকটা পুরুষ সুখদেব গোস্বামীর দাদু ছিলেন, আরেকটা পুরুষ ছিলেন সুখদেব গোস্বামীর দাদুর বাবা। অর্থাৎ মুনি ঋষিরাই 4টা পুরুষ ধরে এই ভাগবত কথা শুনছেন এই ভাগবতের আসরে 10,000 মুনি ঋষিদের সম্মুখে। তখন মুনিরা দাঁড়িয়ে এক মুনি প্রশ্ন করেছিলেন, সুখদেব গোস্বামী তোমার কাছে প্রশ্ন, 4টা পুরুষ যে ভাগবত শুনছে এখানে, এতে আমাদের কোনো আপত্তি নেই, তাহলে 4টা পুরুষ কে কে? সুখদেব গোস্বামী, সুখদেব গোস্বামীর বাবা ব্যাসদেব, ব্যাসদেব গোস্বামীর বাবা পরাশর মুনি, এই মুনিরা শুনছিলেন একে একে। তাহলে 4টা পুরুষ শুনলেন।
এই 4টা পুরুষ ভাগবত শুনছে, তাতে কোনো আপত্তি নেই। প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল তোমার বাবা হচ্ছে এই ভাগবতের রচয়িতা, সে হচ্ছে ভাগবতের পরিচালক, সে কেন ভাগবত শ্রবণ করতে আসবেন? এই গ্রন্থতে কি আছে সে তো জানে, সে তো লিখেছে, না জেনে তো লেখেননি। তাহলে সে লিখলেন, সে কেন আবার ভাগবত শ্রবণ করতে আসলেন? সুখদেব গোস্বামীকে প্রশ্ন করা হয়েছিল। সুখদেব গোস্বামী বললেন, মুনিবর তোমরা কি শ্রবণ করবে নাকি তোমরা দেখবে? ভাগবত কোন শাস্ত্র আমরা জেনে যাই? বলেছে শুনবে নাকি দর্শন করবে? তখন মুনিবররা বলেছিলেন, দেখতে পারলে কি কেউ শোনে? আমরা দেখতে চাই। তখন বলেছিলেন, আমার বাবা কোথায় বসে ভাগবত শুনছে সেইটা আগে তোমরা দর্শন করো, তাহলেই বুঝবে এই ভাগবত কে শ্রবণ করে কোথায় বসে। বলেছে ঠিক আছে, আমরা দর্শন করতে চাই। বলেছে তোমাদের এই চর্ম চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করে এই ভাগবত কথা হরিকথা শ্রবণ করো, তাহলে দেখতে পাবে আমার বাবা কোথায় বসে ভাগবত শুনছে। যখন 10,000 মুনি ঋষি চক্ষু বন্ধ করে যখন ভাগবতের মধ্যে প্রবেশ করলেন, সুখদেব গোস্বামীর দিকে যখন তাকালেন, তাকিয়ে দেখছেন সুখদেব গোস্বামী তার পিতার কুলে বসে ভাগবত পাঠ করছে। তাই তো এই আসনের নাম হচ্ছে ব্যাস আসন। ব্যাসদেবের কুলে বসে সুখদেব গোস্বামী এই ভাগবত নামক মহাপ্রসাদ আমাদের কাছে দান করেছিলেন। এই পিতার কুলে বসে যেই ছেলেটা ভাগবত পাঠ করলো, এই ব্যাস আসন যদি পিতার কুল হয়ে থাকে, তাহলে পিতার কুলে বসে কি করে টাকা কালেকশন করা যায়? কি করে পিতার কুলে বসে আমি বলতে পারবো আপনাদের কাছে যে এই জলটা চরণামৃত? পিতার কুলে বসেও কি আমি মিথ্যে বলবো? এই জলটা বলে গঙ্গা জল। এখানে আমি প্রমাণ দিচ্ছি, এখানে সুখরঞ্জন দাস মহাশয় একজন ভক্ত আমাদের এখানে রয়েছে। তার ইনকামের সমস্ত টাকা পয়সা, তার বড় একটা অংশ এই বিনা প্রণামীতে ভাগবতের পিছনে দান করে দিচ্ছেন। এই বৈষ্ণবদেরকে কি দিয়ে আমরা অভিবাদন জানাতে পারি? এখানে কয়েকজন বৈষ্ণব উপস্থিত হয়েছেন। আমার সাথে ননী বিশ্বাস নামে একজন বাবু রয়েছেন, এখানে পরীক্ষিত বাবু রয়েছেন, সুজন বাবু রয়েছেন। এদের কৃতিত্বের কথা, এদের ত্যাগের কথা আমার মুখে সাজে না, কারণ এদের বাচ্চার জন্মদিনে বলে আজকে বাচ্চার জন্মদিনে আমি একটু ভাগবত কথায় অংশগ্রহণ করতে চাই। বলেছে তার মাছের বিজনেস, অর্থাৎ তার ঘেরের ব্যবসা, তার ঘেরগুলো সব ভেসে গিয়েছে এর আগের বছর। বলেছে মামা ঘের ভেসে গিয়েছে তাতে কি হয়েছে, ঘের গিয়েছে তাতে কি হয়েছে, লক্ষ লক্ষ টাকা আমার লস হয়েছে, তাতে কিচ্ছু হবে না। কৃপা করে যেখানে ভাগবত হবে সেখানে যেন আমি যেতে পারি, যা হয় হবে। এই নামের সাথে যুক্ত হবার জন্যে, রাধারানীকে লাভ করার জন্যে, রাধারানীর কৃপা প্রাপ্তির জন্যে এত বড় ত্যাগ, দেশে বিদেশে তারা এই ত্যাগ স্বীকার করছে আমাদের সাথে। আরেক বৈষ্ণব আমার সাথে চলার আগেই, আমি সব জায়গাতে এই কথাগুলো বলি, আমার সাথে চলার আগেই তার একটি মোটরসাইকেল রয়েছে, অর্থাৎ বাইক। আমি হঠাৎ করে একদিন মাদারীপুর বসে দেখি আমার সাথে সে যায়, হঠাৎ করে বাইকের সামনে দেখি রাধে রাধে লেখা রয়েছে, রাধা নাম লেখা। আমি বললাম কি ব্যাপার? বলছে অনেক দিন আগে থেকে এই নামটা লিখে রেখেছি। অর্থাৎ আমার সাথে সঙ্গ করার আগেই তারা রাধা নামের প্রতি রুচি হয়েছে। যার হয়েছে নামের রুচি, সে হয়েছে সর্বশ্রেষ্ঠ সূচি। এই সূচিটাই তো হতে পাচ্ছি না, এই কারণেই তো সমস্যা। তাহলে সুখদেব গোস্বামী যদি পিতার কুলে বসে ভাগবত পাঠ করতে পারে, আজকে সুখরঞ্জন বাবুর এলাকাতে আমি ভাগবত পাঠে গেলাম, হাজার হাজার ভক্ত পাঠের শেষে আমার কাছে চরণামৃত নিতে আসছে মাতাজিরা। বলছে প্রণাম করে, আমার মায়ের চেয়ে বেশি বয়স, প্রণাম করে এসে আমাকে বলছে বাবা একটু চরণামৃত দেন আমাকে। আবার টাকা দেখি, কয়েকটা টাকা হাতে। তাই আমি বললাম কি ব্যাপার? বলছে কেন, এখানে কয়দিন ধরে পাঠ হচ্ছে, সব পাঠকরাই তো আমাদেরকে চরণামৃত দিচ্ছে। আপনাদের কাছে জিজ্ঞাসা, এই আসরের চরণামৃত কোথায়? হোয়াট ইজ ইজ চরণামৃত? চরণামৃত কাকে বলা হয়? ভুল ভাল বুঝালে তো বুঝবো না। বাবা এখন আমাদের ছেলে মেয়েরা পড়া জানে, লেখাপড়া করতে জানে, সার্টিফিকেট অর্জন করেছে। এই দেশে, এই এলাকাতে আমি জানি 99% ছেলে মেয়েরা এখন হায়ার এডুকেটেড পারসন। তাহলে তাদের জ্ঞান যদি প্রসারিত না হয় তাহলে লেখাপড়া করে কি হবে? চৈতন্য মহাপ্রভুর চৈতন্য চরিতামৃততে মহাপ্রভু বলেছেন, রামানন্দ বিদ্যা হতে কোন বিদ্যা সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি আর।
খ্রিস্ট ভক্তি বিদ্যা যদি না থাকে তাহলে আর এইগুলো কোনো বিদ্যাই না। তাহলে ছেলে মেয়েরা যে এত শিক্ষিত হচ্ছে, কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে? এটা হচ্ছে জড়বিদ্যা। জড়বিদ্যা মায়ার বৈভব। এই জড়বিদ্যার সাথে একটু পারমার্থিক ভক্তি লাগিয়ে নাও, তাহলে তুমি পরবিদ্যায় প্রমাণিত হবে। সেই বিদ্যায় তুমি জানতে পারবে যে এই ব্যাস আসনে চরণামৃত নেই, তাহলে কোন চরণামৃত দেওয়া হচ্ছে? অথচ এই যে গ্লাসটি এখানে বা এই যে জল রাখার যে পাত্রটি, এই পাত্রটি আমিও এসে শুদ্ধ করেছি, আপনারা দেখেছেন। এটা কেন? আপনার আমার গৃহ রয়েছে, করার প্রয়োজন রয়েছে। ভাগবতে এসেছি শিখতে, শিখবো না গান বাজনা শুনে চলে যাব, এই ভাগবত জন্ম জন্মান্তরে শুনে কোনো লাভ নেই। এই জলটার মধ্যে একটা তুলসী পত্র রয়েছে, কেউ পারলে তিল দিয়ে থাকেন, না হলে সমস্যা নেই, কিন্তু তুলসী পত্র ঠিকই লাগবে। এই পাত্রের মধ্যে তুলসী পত্র আর জল দিয়েছি। জল আর তুলসী পত্র দিয়ে কি হয়েছে? এটা শুদ্ধ জল। এই শুদ্ধ জলটারে কোন মন্ত্র দ্বারা পাঠ করলাম? আমি করলাম বা আপনারা করছেন বা করতে হবে বাধ্যতামূলক বাসায় পূজা করতে বসলে। আমি এখানে পূজা দিয়েছি তাই আমি এটা করে নিয়েছি। এই জলটার মধ্যে আমরা মন্ত্র পাঠ করি, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মেদা কাবেরী সিন্ধু জলে হেস্মি সন্নিধি কুরু। এই মন্ত্র কেন পাঠ করলাম? এটা কি খুব কঠিন মন্ত্র নাকি? একটুখানি পড়লেই মনে থাকবে। কেন পড়া হয়? গঙ্গে চ যমুনে চৈব, গঙ্গা যমুনা, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মেদা কাবেরী সিন্ধু, 7টা নদীর নাম। 7টা নদীর নাম কেন মন্ত্র পাঠ করা হলো? অন্য কিছু নেই, ভাবসাপ আমি যত কিছুই নেই, অন্য কিছু নেই। অনেকে দেখবেন মাথার উপরে নিয়ে জলের মন্ত্র পাঠ করে, অনেকে দেখবেন এই করে করে সেই করে করে, কিন্তু মনে রাখবেন মন্ত্র ওই একটাই। বিভিন্ন ভাবসাপ করে, আমার মতো যদি দুষ্ট হয় ভাবসাপ করে আপনাদের কাছে প্রণাম পেতে চাই আমি, সেই জন্য আমি এত ভাবসাপ দেখাই, এত ভাব ধরেছি। এত ভাব কিসের? মনে রাখবেন আমি যে পেশাসনে বসেছি, এই আসনের সে শ্রেষ্ঠতম আসর হচ্ছে আপনাদের ওই আসর। কারণ এই কলির যুগের মহাপ্রভু আপনাদের ওই আসরে বসে বসে হরিকথা কৃষ্ণ কথা শুনেছে, তাই তো আপনাদের এই আসরটাকে আমি বড় ভালোবাসি। আমাকে সাতক্ষীরা থেকে এক সাধু ফোন করেছিল যে বাবা আমি প্রতিদিন আপনার পাঠ শুনি। সে আমার বাবার বয়সী এক সাধু, খুব নামকরা একজন পাঠক। সে বলেছে বাবা পাঠক গোসাই, আপনি যখন এই ড্রেসটা পরেন এটাকে কি বলা হয়? আমি বললাম পাঠকরা যখন এই ড্রেস পরে একে প্রসাদী ড্রেস বলা হয়। এই ড্রেসটা প্রসাদী ড্রেস। তো বলছে আপনার প্রত্যেকটা আসরে প্রত্যেকটা পাঠে দেখি এই প্রসাদী ড্রেস পরে পাঠে বসার আগে আপনি ভক্তদের মাঝে প্রণাম করে দণ্ডবত প্রণাম দিয়ে গড়াগড়ি দিয়ে পরে আপনি আসরে এসে বসেন। আমরা তো কেউ এই কাজটা করি না। আমি করি না, এই কথা বলছেন উনি আমাকে, আমি করি না। তা আমি বললাম বাবা এটা কি ড্রেস বললেন? প্রসাদী ড্রেস। আমাকে জিজ্ঞেস করছে, আমিই বলেছি এটা প্রসাদী ড্রেস। আমি বললাম বাবা এটা কি করে প্রসাদী ড্রেস হতে পারে? বলেছে কেন? ভাগবত গোসাই যখন এই ড্রেস পরবে আর এই সপ্ত নদীর জল দ্বারা যখন জলের ছিটা দিবে তখন তো এই ড্রেস প্রসাদী ড্রেস হবে ভাগবতে বসলে। আমি বলেছি ধরেন এইটা সুতাটা তৈরি হয়েছে কোনো অপবিত্র লোকের মাধ্যমে। গাছের তুলা পেরেছেন অপবিত্র কোনো লোক, অশুদ্ধ শরীরে তুলা পেরেছেন, সেই তুলাটা সুতায় পরিণত হয়েছে যেখানে, সেইখানে হয়তো ওই সুতাকার হয়তো অপবিত্র শরীরে সুতাটা তৈরি করেছেন। সেই সুতাটা নিলেন গার্মেন্টসে, গার্মেন্টসে নিয়ে একটা কাপড় তৈরি করা হলো অশুদ্ধ শরীরে। সেই অশুদ্ধ শরীরে কাপড়টা তৈরি করার পরে চলে গেল ডাইংয়ে রং করার জন্য, রং করে আসলেন অশুদ্ধ শরীরে। সেই রং করা কাপড়টা শেষ পর্যন্ত ধোপার বাড়িতে ধুয়ে আনলেন। ওই ধোপা মহাশয় বেশি একটা স্নান টান পবিত্রতা থাকে না, সেই অপবিত্রভাবে ড্রেসটাকে এনেছেন। সেই ড্রেসটাকে এনে বাজারে বিক্রি করে দিলেন। আমি সেই বাজার থেকে কিনে আনলাম, কিনে আনার সময় হয়তো বা আমার অর্থটা অপবিত্রভাবে ইনকাম করা, আমার অর্থটা হয়তো অন্যায় করে অন্য জীবের পকেট কেটে নিয়ে এসেছি, সেই অন্যায়ের টাকা দিয়ে আমার এই ড্রেসটা কিনে এনেছি। এইটা কি করে প্রসাদী ড্রেস হতে পারে? এত অপবিত্রের মধ্যে পবিত্রতা থাকতে পারে না। তাই তো শাস্ত্র গ্রন্থ একটু একটু দেখার স্বীকৃতি হয়েছিল বলেই গুরু গৌরাঙ্গ এবং পরমেশ্বর ভগবানের কৃপায়, শ্রী বাবা মায়ের কৃপায়
একটুখানি অক্ষর জ্ঞান দান করেছিলেন আমার শিক্ষক, তাই তো আমি একটু গ্রন্থ পড়ার স্বীকৃতি পেয়েছি। গ্রন্থ পড়ে আমি দেখেছি কলির যুগে পবিত্র বলতে আর কিছু নেই। পবিত্র থেকে পবিত্র, তীর্থ থেকে তীর্থানি পর্যন্ত যেখানে অবস্থান করে সেটা হচ্ছে ভক্তের পদধূলি। তাই তো এই ভাগবতে বসার আগে বৈষ্ণবের পদধূলি মাঝে গড়াগড়ি দিয়ে আমি এই ভাগবত আসরে বসার চেষ্টা করি শুধুমাত্র। আজকে এই জলেও সেই কথা আমাদেরকে বলছে এখানে সপ্ত নদীর জল কেন? 7টা নদীর জলে স্নান করলে আপনি পবিত্র হয়ে তারপরে আপনি পূজায় অংশগ্রহণ করতে পারবেন। 7টা নদীর জলে তো স্নান করা সম্ভব না। 7টা নদী বাংলাতে নাইও। গঙ্গা, যমুনা, সরস্বতী এই সমস্ত নদী এইখানে নেই। তাহলে এই ব্রাহ্মণরা বা সাধুরা কোথায় স্নান করবে? তাই বৈষ্ণবেরা সিদ্ধান্ত দিয়েছেন একটি পাত্রের মধ্যে, জলসংখ্যের মধ্যে যদি তুলসী পত্র দ্বারা এই মন্ত্র পাঠ করা হয় ভক্তি ভরে, তাহলে 7টা নদীর জল এই পাত্রের মধ্যে উপস্থিত হবে মন্ত্রের মাধ্যমে। যদি 7টা নদীর জল এখানে উপস্থিত হয়, তখন এই তুলসী পাতার এই জল দিয়ে আমি যখন ছিটা দিব, তখন আমার সপ্ত নদীর স্নানের ফল লাভ হয়ে যাবে। হয়ে যাওয়া একটা যন্ত্র দিয়ে কখনো কোনো দিন ভালো গান শ্রবণ করা সম্ভব নয়। যদি মৃদঙ্গটা ভেঙে যায়, আপনারা কখনো ভালো গান শুনতে পারবেন না। তাই জিহ্বাটাকে যদি পবিত্র করতে হয়, তাহলে নরোত্তম দাস ঠাকুর সিদ্ধান্ত দিয়ে গেছেন যে 7টা নদীর জল এখানে উপস্থিত হলো না, আমি পবিত্রই হলাম না, তাহলে প্রতিদিন কিসে পূজা দিচ্ছি? এই পূজাটা কিসের হচ্ছে? আপনার গৃহে হচ্ছে, মন্দিরে হচ্ছে, বিভিন্ন উপাসনালয় হচ্ছে। এটা কিভাবে হচ্ছে? আমি তো পবিত্রই না, আমি তো স্নান করলেও পবিত্র হব না। এই 7টা নদীর জল যতক্ষণ পর্যন্ত আমার গায়ে আমি ছিটা না দিব, ততক্ষণ পর্যন্ত আমি পবিত্র নই। তাহলে 7টা নদীর জল তো এখানে আসবে না। তাই আমার নরোত্তম দাস ঠাকুর সিদ্ধান্ত দিয়েছেন, ওরে বৈষ্ণবেরি পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণব বন্ধন মোর তর্প নতিথি, কিছু ভক্তি কথা কহে নরোত্তম দাস। নরোত্তম দাস ঠাকুর বললেন, বৈষ্ণবেরই পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণব বন্ধনা মোর তর্পণ তিথি। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, যখনই এ জীব ওই 7টা নদীর জলে যখন ক্রিয়া করছে না, মন্ত্র সঠিকভাবে পাঠ না করার কারণে, তাই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে এসে যদি কেউ বৈষ্ণবের পদধূলি গায়ে মেখে নেয়, তাহলে 7টা নদীর স্নানের ফল লাভ হয়ে যাবে। আর তৎক্ষণাৎই তুমি পূজার সাথে অংশগ্রহণ করতে পারবে, হরিনামের সাথে অংশগ্রহণ করতে পারবে। মনে রাখবে, এই হরিনামের আসরে নাটক করার জন্য আসি না। আপনাদের এখানে প্রচুর হরিনাম কীর্তনের আসর হয়, বড় দুঃখ হয় এত লক্ষাধিক টাকা খরচ করে আপনারা হরিনামের আসর মিলান, অথচ বাবা আপনার মন্দিরের পাশে থাকা 2 টাকা দামের একটা ডিমের দোকান বন্ধ করতে পারেন না। সিদ্ধ ডিমের দোকান, সিদ্ধ ডিমটা খেয়ে ঐশ্বরিক ভাবনাপন্ন হয়ে আপনারই আসরের মধ্যে এসে আপনার ঘরের মেয়ে এবং আপনার ঘরের নববধূকে বাজে নজরে দর্শন করছেন। কেন? যারা সায়েন্সের স্টুডেন্ট তারা দেখবেন, সিদ্ধ ডিম খাওয়ার 1 ঘন্টার মাথায় ওই ডিমের ক্রিয়া শুরু হয়ে যায় শরীরে। তাহলে শরীরের মধ্যে ঐশ্বরিক ভাব হচ্ছে, ঐশ্বরিকভাবে তো ওষুধের কাজই আমরা করব। দেখবো আমার মা বোনের শরীরটা কোন দিক দিয়ে বেরিয়ে আছে, তাহলে ওইটা দেখার জন্য এখানে আসি। তার চেয়ে ভালো আমরা রোগটা নির্ণয় করেছি, এই রোগটা হয় ওইখানে সিদ্ধ দোকানের ডিম থাকতে পারবে না। বাবা, যারা সিদ্ধ দোকানের সিদ্ধ ডিম বিক্রি করেন তাদেরকে যদি কীর্তন কমিটি বলে, বাবা আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এটা আমাদের ভক্তিমূলক প্রোগ্রাম, এখানে সিদ্ধ ডিম, পিঁয়াজু এই সমস্ত কিছু বিক্রি করবেন না, দয়া করে অন্য কিছু বিক্রি করেন। ওইগুলো খেয়ে এখানে এসে আমাদের উপরে সেই জিনিসটা ঢেলে দিয়ে যাচ্ছে। আবার বলে জবনেরা, মুসলমানেরা বলে কি, মুসলমানেরা নাকি আমাদের মন্দির ভাঙছে, এই করছে সেই করছে। কে বলেছে? সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ ক্ষতি যদি কেউ করে থাকে, সেটা সনাতন ধর্মের লোকেরাই এই ক্ষতিটা আমরা করেছি। কারণ আমাদের গুরুবাদী এখনো পর্যন্ত যায়নি। এই গুরুবাদী সমাজটাকে যেই দিন আমার গৌর নিতাইয়ের এই বাঁধনে যেদিন আমরা বাঁধতে পারবো, সেই দিন একমাত্র আমরা বাঁচতে পারবো। কোনো গুরুতে গুরুতে কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব যত শিষ্যতে শিষ্যতে। কারণ কি? আমাদের পরম্পরাই তো আমরা জানি না।
বলেছে পরম্পরা কি? তুমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এইগুলো পরম্পরা নয়। শাস্ত্র বলেছেন অধ পরম্পরা। শাস্ত্র আপনাকে আলোচনা করেছেন অধ পরম্পরা গুরু পরম্পরা। বলেছে তোমার পরম্পরা হচ্ছে তোমার গুরুদেবের পরিচয়। তুমি কোন বংশের সেটা দেখার বিষয় নয়, এইটা পরম্পরা বিচার নয়। বিচার হচ্ছে তুমি কোন গুরুদেবের কাছে দীক্ষা শিক্ষা গ্রহণ করেছো, সেটাই হচ্ছে তোমার পরম্পরা বিচার। তাই যদি হয় তাহলে এত গুরুবাদী সমাজ কেন? অমুকে অমুক গুরুর, অমুকে অমুক শিষ্যর। আরে ভাই, অমুকে যদি অমুক গুরুর হয়, অমুকের শিষ্য হয়, তাতে দোষ কোথায়? এই দোষগুলো আমরা খুঁজে বেড়াই বলেই আজকে আপনার আমার ছেলে মেয়েরা পরে দিশে না পেয়ে পরে অন্য ধর্মের মানুষের সাথে হাত ধরে চলে যায়। গেছে কার সাথে? বলে মুখ আর দেখাতে পারি না, চল এবার পাশের দেশে চলে যাই, এই দেশে আর থাকার উপায় নাই। কেন? তোমার বাচ্চাটাকে তুমি আগে কেন শিখাতে পারলে না? তোমার বাচ্চাটাকে তুমি ভাগবতে আনলে না? এখানে যে মায়েরা এসেছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকলো আপনাদের চরণের হাত দিয়ে, আপনাদের গৃহে যদি কোনো যৌবন প্রাপ্ত কোনো মেয়ে থাকে, তাদেরকে ঘরে রেখে, খালি ঘরে রেখে, বাবা তুমি এইগুলো মুখস্থ করো, আমি এসে তোমার পড়া ধরবো, ওই মেয়েকে দেখবেন ঘরের মধ্যে ওই শয়তানে চাঙ্গা মারছে। আপনার এখানে তো কাজে লাগবে না, ও দুষ্টরা ওইখানে ঢিল মারবে। ওই ঢিল মারলে কি হবে? ওই মেয়েটা বিপথে চলে যাবে। তাই ওকে পারলে নিয়ে আসেন, না হলে আপনি ঘরে থেকে যান। শ্রীমতী রাধারানী এই শিক্ষা এই জীবকে দিয়েছে। কালকে সে আলোচনায় আমরা যাব, এবং আপনাদের যদি কৃপা হয়, আপনাদের যদি সহানুভূতি হয়, আপনাদের কৃপায় যদি এই অধমকে কৃপা করেন, আপনাদের পদধূলি দিয়ে এই অধমকে যদি দয়া করেন, তাহলে আগামীকালকে আমরা 7:30টার মধ্যে ভাগবতে আমরা পদার্পণ করার চেষ্টা করব। আমার এই আলোচনায় যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি আগেই বলেছি আমার জ্ঞান নেই, বুদ্ধি নেই, তথাপিও একটুখানি প্রয়াস হয়েছে। এই শুধু বাংলাদেশে নয়, যেন সারা বিশ্বে, কারণ আমার মহাপ্রভুর কথা আমার কথা নয়, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র হইবে মোরেই হরিনাম। তাই আমার মহাপ্রভু কথাকে বিশ্বাস করে আমরা নিত্যানন্দ সেবাশ্রম থেকে গুটি কয়েকজন বই ভক্তরা বেরিয়েছে, আমার সাথে এই অভক্তটাকে সাথে নিয়ে বেরিয়েছে আমার জন্ম যারা বেদি থেকে উদ্ধার করবার জন্যে আপনাদের চরণে বিনা প্রণামীতে পাঠিয়ে দিয়েছে। তবে মনে রাখবেন, আমাকে যেখানে দেখবেন সেখানে আপনারা প্রণামীটা একটু বেশি দিবেন। আমি প্রণামীটা গ্রহণ করি না, কিন্তু আপনারা প্রণামীটা বেশি দিবেন। এর অন্যতম কারণ কি? অন্যতম কারণ হচ্ছে ভক্ত সেবার এই একটা সুযোগ। আপনি যদি 2, 5, 10 টাকা, 50 টাকা, 100 টাকা দেন, সেই টাকাটা কিন্তু আমি নিয়ে যাওয়ার কথা। আমি নিয়ে এই দুষ্টুর পেটটা ভরতাম, সেই টাকাটা আমি গ্রহণ না করে এই টাকাটা ভক্ত সেবার জন্য এখানে রেখে যাচ্ছি। তাহলে কি হবে? আপনি ভক্ত সেবায় অংশগ্রহণ করছেন, হাজার হাজার বৈষ্ণবেরা প্রসাদ পাবে আপনাদের এই অর্থের মাধ্যমে। তাহলে সেই অর্থটুকু আপনারা এখানে রেখে যাবেন, আপনাদেরকে বঞ্চিত করার জন্য নয়। আমি শুধু একটা কথা জানি, আমার কোনো যোগ্যতা নেই গ্রহণ করার জন্যে, তাই তো আমি জানি আমাকে দিয়ে ভক্ত সেবা হবে না। তাই তো আপনাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই। সারা জীবনে কি পেয়েছি জানি না, শুধু একটা পাওয়ার বড় বাসনা হয়েছে, এই জীবনে যেন একটা কৃষ্ণ ভক্তের চরণ দর্শন করতে পারি। এই চরণটা দর্শন করার জন্যেই আপনাদের কাছে আমি আসি। থাইল্যান্ডে ভাগবত পাঠে গিয়েছিলাম, থাইল্যান্ডের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত মহাশয় ফিরে এসে আমাকে বলেছিলেন যে বাবাজি এত দূর থেকে এসেছেন, এত প্লেন ভাড়া দিয়ে এসেছেন, আমরা কিছু ডলার আপনাকে এখানে উঠিয়ে দেই। থাইল্যান্ডের টাকার নাম হচ্ছে বাত। বলেছে কিছু বাত উঠিয়ে দিই, আপনার প্লেন ভাড়া আপ ডাউন হয়ে যাবে। আমি বলেছিলাম না গো বাবা, আমার গ্রন্থ বলছে বাসুদেব সর্বমিতি। সব জায়গায় আমার বাসুদেব বিরাজ করে। সব জায়গায় যদি বাসুদেব বিরাজ করে, ওই বাংলার মাটিতে, ভারতের মাটিতে এই হরিকথা কৃষ্ণ কথা প্রচারের জন্যে যদি আমি কোনো প্রণামী না নিয়ে থাকি, তাহলে তোমার এই দেশেও তো আমার বাসুদেব বিরাজ করে। তাই এই বাসুদেবের কথার সাথে যুক্ত হওয়ার জন্যে, তোমাদের পদধূলি নেবার জন্যে বিনিময়ে শুধু চরণের ধুলিটাই দিও আমাকে, আমার আর কিছু চাওয়ার বাসনা নেই। তখন পুরোহিত মহাশয় দূর থেকে ছুটে এসে আমাকে বলেছিলেন, আমি কি তোমাকে একটু ধরে দেখতে পারি?
তখন আমি ওনার সাথে ঝাঁপিয়ে গিয়ে আমার মহাপ্রভুর কথা মনে পড়েছিল। আমি মহাপ্রভুকে দেখেছি, মহাপ্রভু চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দ সংবাদে রামানন্দকে বলেছে, ওরে রামানন্দ, ওখানে দাঁড়িয়ে কেন? মহাপ্রভু আমার সন্ন্যাসী ছিন্ন বসনে গোদাবরী নদীর তীরে বসে রয়েছেন। রামানন্দ দূরে দাঁড়িয়ে রয়েছেন। রাজা রামানন্দ, রামানন্দ দূরে দাঁড়িয়ে থাকার কারণে আমার মহাপ্রভু দুটি বাহু তুলে দিয়ে বললেন, রামানন্দ, তুমি যেহেতু এসেছো আমার বক্ষেই আসো, তোমাকে স্পর্শ করে, বৈষ্ণবকে স্পর্শ করে আমি আমার এই মায়াবাদী সন্ন্যাসীকে ধন্য করতে চাই। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমার মহাপ্রভুর কথা মনে পড়ার কারণে ওই থাইল্যান্ডের পাশ্চাত্য দেশের ওই সাধুকে আলিঙ্গন করে আমি বলেছিলাম, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, আমি তোমার কাছে যে 2 ঘন্টা ভাগবত কথা তোমাদের মাঝে প্রচার করেছি, এই বিনিময়ে আমাকে কিচ্ছু দিতে হবে না, আমাকে শুধু একটা কাজ করে দেখাও, তোমরা শুধু 2 বাহু তুলেই বদনে একবার হরি বলে ডাকো, তাহলেই আমি তোমাদের কৃপা পেয়ে যাব। আমাদের যদি ভিতরে যদি সার্থিকতা না থাকে তাহলে কোনোদিন মহাপ্রভুর কৃপা আমরা পাবো না। সার্থিকতা আমাদের হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আজকের আলোচনা আমি এখানেই বিশ্রাম দিচ্ছি, তবে আমরা কীর্তন করে তারপরে এই আলোচনা বিশ্রাম দিব। সকলে দাঁড়িয়ে আমরা আজকে হরিনাম কীর্তনের মাধ্যমে এই পাঠ এবং আজকের মতে বিশ্রাম দিতে চাচ্ছি। তবে কালকে 7:30টার মধ্যে আপনাদের কৃপা হলে আমরা যেখানেই থাকি উপস্থিত হওয়ার চেষ্টা করব। তবে আপনাদের কাছে আমি প্রার্থনা করি, এই জীবনে আমার কোনো কিছুরই প্রয়োজন নেই। আমি মনে করি আজকের এই ভাগবতের মাধ্যমে এবং মায়াপুর, নবদ্বীপ, বেলুর মঠ, দক্ষিণেশ্বর, কালীবাড়ি, পুরীধাম, সর্বশেষ মথুরা, বৃন্দাবন ভ্রমণের ফলে যদি আমি কোনো কিছু লাভ করে থাকি, সেটা আজকে আপনাদের মাঝে আমি দান করে দিয়ে গেলাম, যেন আপনাদের কাছে সেই কৃপা যেন ভেসে আসে, আপনারা না চেয়েও যেন আমার মহাপ্রভুর সেই অপার কৃপা যেন লাভ করতে পারেন। জয় জয় নিতাই গৌর সীতানাথপতি প্রেমানন্দে। হরি ধ্বনি বলমন, হরি হরি বল। হ্যালো 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 শ্রী শ্রী লোকনাথ জয়তু লীলা পুরুষোত্তম মহাযোগী ব্রহ্মজ্ঞ মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 294তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে 11 দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের অধ্যকার 3য় দিন অধ্যকার শ্রীমৎ ভাগবত পাঠ করলেন শ্রী শাওন মল্লিক নিত্যানন্দ সেবাশ্রম মাদারীপুর। অধ্যকার পাঠের পাঠদাতা বানারীপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বৈকুণ্ঠে লীলারত শ্যামলাল কুণ্ড এবং তার সহধর্মিনী আরতি কুণ্ড এবং তার পুত্রবধূ উজ্জ্বলা রানী কুণ্ডর বিধেয়ী আত্মার শান্তি কামনায় তদীয় পরিবারবর্গ আজকে এই ভাগবতীয় কথা আস্বাদনের আয়োজনে রয়েছে। বাবা লোকনাথের রাতুল চরণে আমরা মিনতি জানাই, তাদের বিধেয়ী আত্মা যেন তার শ্রীচরণে স্থান পায় এবং বৈকুণ্ঠে নিত্যলীলায় রত থাকে। মা বোন যারা উঠেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বৃন্দাবনকে বিঘ্ন ঘটায় উঠবেন না। আপনি উঠে যে রওনা দিয়েছেন, আপনি কি প্রসাদ দিয়ে বাড়ি যাবেন? এত সময় বসতে পেরেছেন, 10 মিনিট রাধা কীর্তন হবে, সেটি শ্রবণ করতে পারবেন না কেন? আপনি অনুষ্ঠানের ভিতর বিশৃঙ্খলা করছেন বলুন। জয় রাধে। হ্যাঁ, এখানে রাধা কীর্তন হবে, আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি স্থানে বসুন। আগামীকাল 11 দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের 4র্থ দিন। আগামীকাল 11 দিনব্যাপী ধর্মীয়